কিভাবে বুঝবেন একটা মানুষ মারা গেছে, কি লক্ষণগুলো তার মধ্যে আসবে, কীভাবে প্রয়োগ করলে কি দেখলে আপনি বুঝবেন একটা মানুষ মারা গেছে, উপায়গুলো কি? এর মধ্যে 5টা উপায় আছে। এই 5টা উপায় আপনাকে জানতে হবে এবং 5টা উপায়ের মাধ্যমে বুঝতে হবে যে একজন মানুষ মারা গেছে বা ডেথ হয়ে গেছে। এর মধ্যে প্রথমে যেটা হচ্ছে পিউপিল। পিউপিল আমরা কি বলে থাকি? পিউপিল হচ্ছে চোখের মণি। আমাদের চোখ রয়েছে, এর মধ্যে যে সাদা অংশটা দেখা যায় এটাকে পিউপিল বলা হয়। পিউপিল এটা যদি ডাইলেট হয়ে যায়, ডাইলেট মানে কি? বড় হয়ে যায়। দেখবেন স্বাভাবিক মানুষের যদি আপনি টর্চ লাইট ধরেন, চোখের কাছে নেন, পিউপিলটা ছোটো হয়ে একদম ছোটো হয়ে যাবে। কিন্তু যদি একজন মানুষ মারা যায় তার পিউপিলটা ডাইলেট হয়ে মানে বড় হয়ে যাবে। মানে আমরা লাইট যখন ধরবো তখন পিউপিলটা কাছে নিব, পিউপিলটা অনেক ছোটো হয়ে যাবে। কিন্তু একজন মানুষ যদি মারা যায় তার পিউপিলটা ছোটো হবে না, বড় যেটা বড়ের মতোই থাকবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে হার্ট রেট। হার্ট রেট হচ্ছে আপনার স্ক্যানের মধ্যে স্টেথো লাগাবেন, বুকের মধ্যে ধরবেন, ধরলে হার্টের যে একটা সাউন্ড, যে হার্টটা পাম্প করতেছে চলতেছে, সে হার্ট রেটটা তার অ্যাবসেন্ট থাকবে, আসবে না। তার কানে আপনি কোনো শব্দ পাবেন না। এখানে মানুষ মারা গেলে এই শব্দটা আপনি পাবেন না, আসবে না আপনার মধ্যে, কানের মধ্যে আপনি পাবেনই না, কোনোভাবেই পাবেন না। এই দিয়ে ধরলেন বা নিচ দিয়ে ধরলেন, হার্ট তো বাম পাশে থাকে জানেনি সবাই, ওই পাশে ভুল করে ধরা যাবে না। বাম পাশে ধরবেন, উপরের দিকে বা নিচের দিকে বা সাইড দিয়ে ধরলেন। এই ওটা দিয়ে যখন সারা শরীরে রক্ত পাম্প করে তখন উপরের দিকে ধরলে ওর সাউন্ডটা খুব ভালো পাওয়া যায়। তাহলে প্রথমত হচ্ছে কি, চোখ দেখতে হবে আমাদের, চোখ হচ্ছে ডাইলেট হয়ে যাবে একজন মরা রোগীর। দ্বিতীয় হচ্ছে হার্ট রেট দেখতে হবে, তার হার্ট রেট স্টেজো দিয়ে যখন বুকে ধরলেন তার হার্ট রেট পাওয়া যাবে না, মানে নাই। আচ্ছা, তৃতীয় হচ্ছে পালস। আমরা তো সকলে জানি যে পালস বিভিন্ন জায়গায় দেখা যায়, আমরা বিশেষ করে হাতের মধ্যেই দেখি। এই পালসটা আপনার অ্যাবসেন্ট থাকবে, তার পালস পাওয়া যাবে না। তাহলে পালসটা তার একেবারেই পাওয়া যাবে না, পালস হচ্ছে অ্যাবসেন্ট, মানে পালস নাই। চতুর্থ হচ্ছে রেসপিরেটরি রেট। দেখেন আমরা একজন মানুষ যখন শুয়ে থাকি তখন কি, যখন শ্বাস প্রশ্বাস নেই তখন বুকটা উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, এটা স্বাভাবিক, আপ ডাউন করে। কিন্তু মরা রোগীর প্রথমে যখন আপনি খেয়াল করবেন তার কি মানে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না, মানে নেই না, তার মানে সে তার বুকটা উপরে ওঠে না, নিচেও নামে না। এটা হচ্ছে রেসপিরেটরি রেট, তার মানে নাই। রেসপিরেটরি রেট তার বুঝতে পারে না, দূর থেকে আপনি বুঝতে পারবেন না, কারণ রুগী শুয়ে রয়েছে, তার রেসপিরেটরি রেট নাই, রেসপিরেটরি একেবারেই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, পরে হচ্ছে ফাইনালি আমরা যেটা একেবারে কমপ্লিটলি দেখি সেটা হচ্ছে ইসিজি। ইসিজি আপনি সকল কিছুই দেখলেন, দেখার পরে একটা ইসিজি করলেন। ইসিজি করলে নর্মালি ইসিজির মধ্যে যেমন এমন থাকে, এমন থাকে, কিন্তু যখন একটা রুগী মারা যাবে তখন ইসিজি সবগুলো লিড থাকবে যে এরকম টানা, কোনো কিছু থাকবে না। পাশেই দেখবেন ইসিজির পাশে এখানে হার্ট রেট লেখা আছে, এই হার্ট রেটটাও একেবারে অ্যাবসেন্ট থাকবে। হ্যাঁ, মানে অ্যাবসেন্ট থাকবে। তাহলে মোটামুটি আমরা যেটা বলতাম, একজন রুগী যদি মারা যায়, পেশেন্ট যদি মারা যায়, একজন মরা মানুষ আমরা চেনার উপায় হলো প্রথম হচ্ছে পিউপিল দেখতে হবে, তার পিউপিলে ডাইলেট হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে হার্ট রেট দেখতে হবে, সে যদি এখানে হার্ট রেট দেখবো তার হার্ট রেট অ্যাবসেন্ট। তৃতীয় হচ্ছে তার পালস একেবারেই পাওয়া যাবে না। চতুর্থ হচ্ছে তার রেসপিরেটরি রেট নাই, আমরা দেখতেই পারবো যে রেসপিরেটরি রেট। এবং ফাইনালি হচ্ছে আমরা যখন একটা ইসিজি করবো, ইসিজি লিডগুলো একেবারে সমান থাকবে। এগুলো এই হচ্ছে মোটামুটি 5টা উপায়। একটা 5টা উপায় আপনারা খুব সহজে সুন্দরভাবে বুঝতে পারবেন যে একটা রোগী মারা গেছে।